হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং তারপরে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে প্রণতি নিবেদন করে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব সামনে যে একাদশী আসছে সেই সম্বন্ধে। সেই একাদশীর নাম হলো সফলা একাদশী। কবে এই একাদশী বা একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব, তার পালনের সময়টি কখন রয়েছে, এই বিষয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করছি। তবে তার আগে আমরা আলোচনা করব প্রথমে মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সম্বন্ধে কয়েকটি কথা। কেননা সামনেই গুরুপাদ পদ্মের শুভ আবির্ভাব তিথি আসছে, যে কথা আমরা পূর্ব পোস্টে আলোচনা করেছি। শ্রী গুরুপাদ পদ্মের শুভ আবির্ভাব তিথি দিনটি এবারে পড়েছে সামনের শনিবার দিন, অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার দিয়ে শনিবার দিন, অর্থাৎ এই দিন হলো 21শে ডিসেম্বর। এই 21শে ডিসেম্বর হচ্ছে শ্রী গুরুপাদ পদ্মের শুভ আবির্ভাব তিথি। তারিখটা পরিবর্তিত হতে পারে তিথি অনুসারে, এবারে এই দিন পড়েছে শনিবার দিন। এবং তারপরে আবার 22, 23, 24, 25 বাদ দিয়ে 26শে ডিসেম্বর একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন সেটা আমরা বলবো। তার আগে আবার বলে দিই যে একাদশীর পরের দিনে হচ্ছে পারণ, দ্বাদশীর দিনে। এই দ্বাদশীর দিন আবার আমার পরমারাধ্য প্রভুজি শ্রী শ্রী ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুরেরও তিরোভাব তিথি। তো পারণের সময়টি রয়েছে পঞ্জিকাতে পূর্বাহ্ন 9টা 53 মধ্যে। আর সফলা একাদশী হচ্ছে 10ই পৌষ 26শে ডিসেম্বর। সফলা একাদশী এই দিন বৃহস্পতিবার, এবং তার পরের দিনে শুক্রবার দিন হলো সকাল 9টা 53 মধ্যে ব্রতের পারণ। সেই দিন হচ্ছে আবার আমার পরম গুরুদেব, যিনি সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং তারই শ্রীচরণাশ্রিত, তার হলো শুভ তিরোভাব তিথি। তো এইভাবে আমি আগেই বলেছিলাম যে পরপর এখন বেশ কয়েকটি দিন আমাদের বিশেষ তিথি পড়ছে, বিশেষ অনুষ্ঠানাদি রয়েছে। অতঃপর আজকের আলোচনা আমি এখন শুরু করছি মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের শুভ আবির্ভাব তিথি, এবারে শনিবার দিন। তো বৃহস্পতিবার আজকে হলো শ্রীশ্ল প্রভুপাদের, সরস্বতী গোস্বামী প্রভুপাদের তিরোভাব। শুক্রবার বাদ দিয়ে শনিবারে হচ্ছে মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের শুভ আবির্ভাব, এবং তারপরে আরও কয়েকটি দিন বাদ দিয়ে 26শে ডিসেম্বর হচ্ছে সফলা একাদশী। এই দিন হচ্ছে আবার বৃহস্পতিবার, এবং তার পরের দিন শুক্রবারে হচ্ছে এই একাদশী ব্রতের পারণ। সময়টা পূর্বাহ্ন 9টা 57 মধ্যে, এবং এই দিন আমার পরমারাধ্য প্রভুজিরও তিরোভাব তিথি, ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুরের তিরোভাব তিথি। তো আসুন এরপর আমরা এখন শুরু করি সফলা একাদশীর কিছু কথা। সফলা একাদশী, এই একাদশীটি পালন করলে কি হবে? আপনারা নাম থেকে উত্তর পাচ্ছেন। সফলা একাদশী পালন করলে সফলতা পাবেন, জীবনে সাফল্য লাভ হবে, সকল কার্যে আপনি সফল হবেন। আপনার জাগতিক থাক, পারমার্থিক থাক, সমস্ত কার্যে আপনার উন্নতি বা মঙ্গল লাভ হবে, উন্নতি সাধন হবে, মঙ্গল লাভ হবে, যদি আপনি সফলা একাদশী ব্রত ভালোভাবে পালন করেন। যেমন পড়াশোনা করলে পরীক্ষাতে সেই ধরনের রেজাল্ট হয়, বা যে কোনো ক্ষেত্রেই যে যেমন সময় দেয়, চাষি চাষবাস করছে যেমন শ্রম দেয়, সমস্ত ক্ষেত্রেই যে ধরনের সে তার অধ্যবসায় বা পরিশ্রম করে সেই অনুসারে সে তার একটা ফল পাবে। পারমার্থিক ক্ষেত্রে যে আমরা শ্রম পরিশ্রম যেটা করব সেটা হলো আমাদের পারমার্থিক সাধন ভজন অনুশীলন যদি আমরা করি, আমরা ভগবানের কাছ থেকে সেরকম কৃপা ফল লাভ করব। ভগবান কিন্তু শুধু যে ভক্ত সাধন ভজন করবে এরকমদের জন্যই বলেছেন এরকম নয়। ভগবান তিনি তো জগৎনাথ, সারা জগতের নাথ তিনি, এই জন্য সমগ্র জগৎবাসীর জন্য তিনি ব্যবস্থা করেছেন। যার জন্য আমরা যখন একটা পাঠ শুনি, সেই পাঠে সব জায়গাটা হয়তো আমার মনোপুত নাও হতে পারে, আমার হয়তো অতটা আকর্ষণীয় মনে নাও হতে পারে, অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু মনে রাখতে হবে জগৎ পিতা জগন্নাথ শুধু যারা আপারে রয়েছেন বড় বড় তাদের জন্যই শুধু প্রকাশ করেছেন, ছোটদের জন্য নয়, এরকম নয়।
তিনি জগন্নাথ, জগৎপিতা, জগৎপ্রভু, তিনি সবার নাথ, তিনি অনাদির আদি, গোবিন্দ সর্ব কারণ কারণম, তাই সবার মূল পিতা তিনি, মূল রক্ষক, পালক, নিয়ামক, চালক। এই জন্য তিনি ছোটোর থেকে বড় সবার ব্যবস্থা করেছেন, দিনহীন, পতিত, কাঙাল সকলের মঙ্গলের জন্য। তাই আসুন আজকে আমরা শ্রবণ করব এই সফলা একাদশী ব্রতটি আমাদের কিভাবে পালন করতে হবে এবং এই ব্রত পালন করলে কি লাভ হবে। আমরা তো শ্রবণ করলাম যে সাফল্য পাবেন জীবনে। বলেন সাফল্য পাবেন, আপনি তো বলছেন মহারাজ শাস্ত্রে কি এরকম কোনো প্রমাণ আছে? হ্যাঁ, শাস্ত্রের প্রমাণ ছাড়া আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কোনো কথা বলেন না, এবং তাঁর শ্রী গুরুদেব যিনি ছিলেন তিনিও বলতেন না, এবং তাঁরও যিনি গুরুদেব ছিলেন অর্থাৎ শ্রী প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি, তথা গুরুবর্গ, গুরু বৈষ্ণব বৃন্দ, মহাজন, মহাপুরুষ, তারা কেউই কিন্তু অশাস্ত্রীয় কথা বলেন না। তারা নিজে জীবনে আচরণ করেন এবং তারপরে আমাদেরকে বলেন বা উপদেশ দিয়ে থাকেন। এখন সব আমরা অনেক পর উপদেশে পণ্ডিত হয়ে যাচ্ছে, তার জন্য জগতে খুব একটা ভালো ভক্তির রেজাল্ট আমরা পাচ্ছি না। কিন্তু যারা আচরণ করে বলেন তাদের কথা যদি আপনি শ্রবণ করেন তাহলে কাজ হবে। এই আচরণ করে যারা প্রচার করছেন তারা হচ্ছেন আচার্যবৃন্দ, শ্রী গুরুপাদ পদ্ম, গুরুবর্গ। এই এবং শুধু তারাই নয়, বর্তমান দিনে হয়তো অনেক সময় আমরা আচার্য বা গুরু সম্বন্ধে ধারণা নিতে নিতে বৈষ্ণবদের প্রতি অনীহা অনাদর করে ফেলছি বা বৈষ্ণব অপরাধ তৈরি করছি। এগুলো হওয়া উচিত নয়। গুরুকে মানুন, গুরুকে প্রগাঢ় প্রীতি শ্রদ্ধা ভক্তি করুন। গুরু যেখানে ভগবানের চেয়েও বড়, সেখানে তার অন্য কারোর সাথে তো কোনো প্রশ্নই আসে না। ভগবানের চেয়ে বড় মানে ভগবান নিজেই গুরুতে এই বড়ত্বটা আরোপ করেছেন। সুতরাং আমরা সেই গুরুপাদ পদ্মকে দৃঢ়রূপে ধারণ করব। চিত্তে যদি গুরুপাদ পদ্ম ধারণ করা হয় এবং তার কৃপা প্রার্থনা করে যদি আমরা চলি, আমাদের মানব জীবন প্রত্যেকেরই ধন্য হবে, যিনি যেখানে যেভাবে গুরু পেয়েছেন। তবে গুরু আবার সদ্গুরু হওয়া চাই, বা গৌরের যদি ভক্ত না হলেন তাহলে কিন্তু সেটা ঠিকভাবে হয় না। কেন? অনেকেই আপনারা শুনে হয়তো এমন অনেকজন আছেন যারা প্রশ্ন করবেন, সে কি বলছেন মহারাজ, শুধু কি আপনাদের সম্প্রদায়ের হলেই হবে, গৌরের ভক্ত না হলে হবে না? বললেন এটা আমি বলছি না। কলিকালে যে গৌরাঙ্গ দেব স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসবেন মায়াপুর নবদ্বীপে সচিমায়ের কোল আলো করে, সে কথা আগেই ভুরি ভুরি প্রমাণ রয়েছে, শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে সে কথা। সুতরাং সেই ভগবান যিনি গৌরাঙ্গ রূপ ধারণ করলেন, যিনি শিক্ষা দিলেন, আচরণ করে জানালেন, আমরা যদি তার মতাদর্শ, তার শিক্ষা এগুলোই যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কল্যাণ হবে কি করে? এই জন্য শ্রীমন্ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে অবশ্যই মানতে হবে, জানতে হবে। যারা গৌর পাদপদ্ম আশ্রয় করে ভজন করে অপরকে যারা শিক্ষা দিচ্ছেন, সেই সময় মহাত্মা, মহাজন, মহাপুরুষগণের কৃপা প্রার্থনা করতে হবে। এই জন্যই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ, তাদের সঙ্গ করতে করতেই আমরা ভক্তির কথা বুঝতে পারব। তো আজকে হলো আমাদের বিশেষভাবে আলোচনা করার দিন। যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে সফলা একাদশী। সফলা একাদশী ব্রত পালন করলে আপনি অবশ্যই সফল হবেন, কিন্তু এই ব্রত কেন, কি উদ্দেশ্যে, কার জন্যে পালন করছেন, কেমন করে, এই কথা কিন্তু সবার কাছে ব্যক্ত করা নয়। এগুলো হচ্ছে নিজের হৃদয়েই সেইভাবে থাকবে। যদিও আমরা যারা উন্নত স্তরীয় ভক্ত, তারা শুধু ভগবানের জন্যে, অর্থাৎ ভগবানের প্রেম, প্রীতি, ভালোবাসা লাভ করার জন্যেই তারা যাবতীয় কিছু করে থাকেন। কিন্তু দেখুন, সাধারণেরা যারা রয়েছে বা আপনারা অনেকেই থাকতে পারেন, যারা কিছু চান, আমার চাকরিটা হয়ে যাক, আমার এটা হয়ে যাক, আমার ঘর বাড়িটা হয়ে যাক, আমার ব্যাংক লোনটা শোধ হয়ে যাক, আমার স্ত্রীপুত্র ভালোভাবে থাকুক, এগুলো চান, এগুলো প্রাথমিক অবস্থায় রয়েছে। তাই শাস্ত্রের মধ্যে যেহেতু পরমপিতা পরমেশ্বর কর্তৃক শাস্ত্র প্রকাশিত, ওই জন্য একেবারে মাস্টার ডিগ্রি বা MA PhD না পড়িয়ে প্রথম থেকে শুরু করেছেন। এবং বাচ্চাদের যেভাবে লজেন্স, বিস্কুট, চানাচুর দিয়ে স্কুলে পাঠাতে হয়, পারমার্থিক জীবনেও ঠিক এইভাবেই ভগবান আমাদের জন্য রেখেছেন যে এই করলে এই ফল হবে। তাই সফলা একাদশী ব্রত পালন করলে, আপনারা যদি মন প্রাণ দিয়ে এই ব্রত পালন করেন, তাহলে আপনাদের সাফল্য অবশ্যই আসবে, আপনারা সফলতা প্রাপ্ত হবেন। কিন্তু তার জন্যে ঐকান্তিকতার প্রয়োজন আছে। আর ঐকান্তিক না হলেও যেমন করবেন সেই অনুসারে পাবেন। আপনি যদি ব্যাংকে 1000 টাকা রাখেন, তার ইন্টারেস্ট পাবেন। যদি আপনি 50,000 রাখেন, ইন্টারেস্ট বেশি হবে। ভগবানের শরণাগতি ভক্তির কথাটা হলো এরকম। কেউ যদি কিছুই করতে না পারে, একটা প্রণাম এইভাবেও করলো, এক হাতে প্রণাম করা হয় না তবুও, কিন্তু ভগবান তাতেও তাকে কৃপা দৃষ্টি দেবেন। কিন্তু আসলে যদি এগুলো আমরা শিক্ষাগুলো নিয়ে নিই যে কীভাবে কেমন করে করতে হবে, এবং তারপরে যদি গুরু বৈষ্ণবের আনুগত্য পালন করি, তাহলে ফলটা বা রেজাল্টটা আরও ভালো হবে। তো এই সফলা একাদশী ব্রত
যুধিষ্ঠির মহারাজ বলছেন যে হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম, কি বিধি এবং কোন দেবতা পূজিত হন তা আমাকে সবিস্তারে বলুন। কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। কার কাছে জানতে চাইলেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহ বশত উক্ত ব্রতকথা কীর্তন করছি। মানে ভগবান তো সবাইকে সবসময় সব কথা বলবেন না, বলতে যাবেন না। যেহেতু যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন, তাই অত্যন্ত স্নেহ পরবশ হয়ে তার জানার আগ্রহ দেখে ভগবান তাকেই কৃপা পরবশ হয়ে বর্ণন করতে শুরু করলেন। আমরা সেই কথা এখন শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি বললেন? বলছেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত উক্ত ব্রত কথা আমি কীর্তন করছি। এই ব্রত আমাকে যেরূপ পরিতুষ্ট করে থাকে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেইরূপ তুষ্ট হই না। এই ব্রত পালনে আমাকে যেরকম প্রসন্ন করে থাকে, অনেক দান ধ্যান যজ্ঞ অনেক কিছু হয়তো করা হলো, কিন্তু তার দ্বারাও অনেক দক্ষিণা প্রদান করলো, কিন্তু এই সমস্ত দিয়ে আমি অতটা প্রসন্ন হই না। প্রসন্ন হন তাতেও, কিন্তু বলছেন অতখানি প্রসন্ন হই না যতখানি প্রসন্ন হই এই একাদশী ব্রত পালন করলে। তো এটির কি নাম? তাই বলছেন, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো সফলা। নাগগণের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীগণের মধ্যে যেমন গরুড়, মানবগণের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবগণের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেই রূপ ব্রত সকলের মধ্যে শ্রী একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। আপনারা অপরকে জানাবেন, শুধু নিজেরা করবেন আর বাড়ির লোকদের প্রতি স্নেহ ভালোবাসার বসে তাদের বশীভূত হয়ে পুত্র কন্যা বা পতি পত্নী যে যাই হোক না, না তোমাদের একাদশী করতে হবে না, আমি করছি তো। এটাই হচ্ছে মায়া দয়া, এতে নিজের এবং তাদেরও খুব ভালো তো এতে নয়। তার জন্যে মহাপ্রভু বলেন, তুমি ভালো শিখেছো, শিখাও অন্যেরে, এই মতো ভালো কার্য সে যেন করে। আপনি যেটা শিখলেন সেটা অপরকে শেখাবেন না, তাহলে নিশ্চয়ই আপনি ভালোটা ঠিক বোঝেননি, না হয় ভালো রস পাননি। যেদিন পাবেন সেদিন আপনি অপরকে বোঝাবেন। তাই পরিবারের জনদেরকে তো অবশ্যই বোঝাবেন যে একাদশী করো। দুটো দিক আছে, একটা পারমার্থিক আর একটা জাগতিক। জাগতিকভাবে ডাক্তাররা অনেক সময় বলেন যে এইভাবে ফাস্টিংয়ের মধ্যে থাকলে শরীরের উপকার পাওয়া যায়, লাভ পাওয়া যায়, স্টোমাককে এক একবার করে রেস্ট দিতে ইত্যাদি কথাগুলো আমরা শুনেছি। আর এছাড়া পারমার্থিক বিষয়ে তো অনেক অনেক লাভ রয়েছে। ভগবান যে কার্য করেছেন, করেন বা নির্দেশ দিয়েছেন, অর্থাৎ শাস্ত্র যা আমাদেরকে বলেন, সেই কার্য কখনো কোথাও এমন কিছু হতে পারে না যা আমাদের খারাপ রেজাল্ট দেবে। তাতে জ্ঞান বিজ্ঞান যে যেভাবেই তাকে পর্যালোচনা করুন না কেন, সবসময় তার সুন্দর পজিটিভ এবং মঙ্গলপ্রদ পথ অবশ্যই বেরিয়ে আসবে। তাহলে দেখুন, এখানে বলছেন যে একাদশী ব্রত পালন করার কথা বললেন, যে একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ। অনেকেই বলেন আমি মঙ্গলবার করি, আমি মঙ্গলচণ্ডী করি, আমি এই করি, আমি ওই করি। যদি একাদশী ব্রত না করেন, এটা আমার কথা নয়, এই শাস্ত্রীর কথা। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি চৈতন্য মূর্তিতে এসে সচি মাকে উপলক্ষ করে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। মাকে বলেন, মা তুমি একাদশী করো না, তুমি একাদশী করতে হবে, তুমি একাদশী না করলে আমি খাবই না। এই অর্থাৎ নিজের যে মায়ের তার প্রতি যে স্নেহ ভালোবাসা, এটাকে কাজে লাগিয়ে মাকে একাদশী করিয়েছেন। মা বলেন, বাবা তুই চাচ্ছিস আমি একাদশী করবো না, তোর জন্য আমি সব করতে পারি। সচিমাতা একাদশী ধরেছিলেন। এর দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন যে আমার বন্ধু সব, ভাই সব, তোমরা তোমাদের প্রতি যে সাংসারিক ব্যক্তি বা বিভিন্ন জনদের যে ভাব ভালোবাসা প্রীতির আদান প্রদান প্রভৃতি রয়েছে, সেটাকে তোমরা কাজে লাগাও। কিভাবে লাগাবে? সকলকেই তাদেরকেও ভালোবাসা দিয়ে বোঝাও। তারাও ভালোবাসাতে বোঝালে তারাও যদি করে তাদেরও মঙ্গল লাভ হবে। তো নিজের মাকে, সচিমাতাকে মহাপ্রভু বলেছিলেন, বুঝিয়েছিলেন, মা অবশ্য স্বীকার করেছিলেন, মেনে নিয়েছিলেন এবং মা একাদশী ব্রত পালন করতেন। নিমাই বলছে, যে করে একাদশী তারে আমি ভালোবাসি, আমি তার দুঃখ নাসি। সচিমাকে এই বলে খুব আনন্দ দিয়েছে নিমাই। সচিমা একাদশী ব্রত পালন করেন। আপনারা সকলেই একাদশী ব্রত পালন অবশ্যই করেন, আমি আশা করছি, এবং যারা করেন না তারাও দেখছেন, তারাও চেষ্টা করুন। জটিল কিছু না, একদিন যদি ভাত মুড়ি, ভাতকে বৈষ্ণববৃন্দ অন্ন বলেন, আমি এখানে সকলের জন্য ভাষাটা ইউজ করছি, একদিন যদি ভাত মুড়ি ইত্যাদি গ্রহণ নাও করা হয়, কী অসুবিধা? কিচ্ছু অসুবিধা নেই। ফলমূল, সাবু সটি, দুধ ছানা ইত্যাদি গ্রহণ করেও থাকা যায়। আগেকার সময়ে তো পুরোপুরি উপবাস ছিল। অনেক ভক্ত এখনও নিরম্ব করে থাকেন, জল পর্যন্ত গ্রহণ করেন না, কেউ বা একবার গ্রহণ করেন ইত্যাদি। তো মোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম এত কড়াকড়ির দিকে যান না। প্রভুজিও বা প্রভুপাদ দ্বারা কৃপা নির্দেশ দিয়েছেন, একবার বা দুবার প্রয়োজন হলে তোমরা গ্রহণ করবে। অনুকল্প একটু হয়তো
ফলমূল বা একটু আলু সেদ্ধ বা পেঁপে সেদ্ধ, এরকম সামান্য হালকা। যদি এখন আমাদের খাওয়া দাওয়ার পরিপাটি বেড়ে গেছে, পরমার্থ শ্রী গুরুপাদ করে বলি ঠিক আছে তাও বাড়ুক, তাতেও অসুবিধা নেই, কিন্তু যেগুলো একাদশীতে গ্রহণ করতে নেই, ভাত মুড়ি রুটি, এইগুলো পঞ্চপ্রকার রবি শস্যাদি বর্জন করবেন। সফলা একাদশী ব্রত পালন করতে হলে তার আগের দিনটা, যারা এখনও সেইভাবে মানে শুরু করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আগের দিনটা একটু ভালোভাবে পালন করবেন। যারা এখনও শুদ্ধ নিরামিষ হতে পারেননি তারা যদি একাদশী করেন, আগের দিনটা নিরামিষ করলেই ভালো হয়। সেটাও যদি কেউ না পারেন, শুধু একাদশী দিন পালন করেন, আমি বলবো তাও বন্ধ করবেন না, সেটাও করুন। আর আগের দিন পরের দিন যারা আমিষাদি গ্রহণ করে থাকেন তারা নিরামিষ গ্রহণ করে একাদশী ব্রত পালন করলে খুব ভালো রেজাল্ট। আর ভক্তবৃন্দ তো সারা জীবনের জন্যেই নিরামিষ শুধু নয়, এমনকি কার্তিক মাসের সময় তারা পটল বেগুন শিম লাউ মূলো এগুলোও বাদ দিয়ে দিন। যাক, সেই কথাগুলো তো অনেক রয়েছে। আজকে আমরা শ্রবণ করছিলাম সফলা একাদশীর কথা। তো এই সফলা একাদশী ব্রতটি পালন করলে কি হবে না, আমাদের জড়ে জাগতিক সমস্ত মঙ্গল আমরা অবশ্যই লাভ করতে পারবো। জড়ে জাগতিকভাবে যার যেমন প্রার্থনা অর্থ লাভ হবে, আবার পারমার্থিক দিকের পরমার্থ লাভ হবে। ভক্তরা যে যেমন চান, মোটের উপর ভগবান আপনাকে জীবনে সফলতা বা সাফল্য প্রদান করবেন। হে যুধিষ্ঠির, যিনি একাগ্র চিত্তে ক্ষণকাল মাত্র জাগরিত থাকেন তার পুণ্য অসীম। সারা রাত্রি জাগরণের কথাও রয়েছে, রাত্রি জাগরণ। তবে বর্তমান দিনে সেইভাবে এগুলো সবাই অতটা করেন না বা হয় না। আর মঠ মন্দির তো এখন বেশি, সেখানেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঠ মন্দিরে নির্দিষ্ট সেবা রয়েছে, প্রত্যেকে মঙ্গল আরতি ইত্যাদি, তার জন্য এখন আর অতখানি সেভাবে হয় না। তবে কোনো কোনো বৈষ্ণব তারই মধ্যে করেন, সেটা তাদের ব্যাপার। যাই হোক, বলছেন যে যারা এই ব্রত পালন করেন তারা আমার অতিশয় প্রিয়, তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মোক্ষ প্রাপ্তি হয়। নারকেল, বাতাপি লেবু, আমলকি, লবঙ্গ, দাড়িম্ব, বদরি, আম্র প্রভৃতি ফুল ও ধূপ দ্বীপ দ্বারা শ্রী বিষ্ণুর পূজা করবে। বিষ্ণু কৃষ্ণ গোবিন্দ আমাদের গুরুদেব ভক্তদের কাছে সবই গোপাল বনমালী, তিনি সব। তো এইভাবে পূজা বলতে তাকে নামিয়ে দিলেও পূজা হয় শ্রদ্ধা সহকারে। বিশেষ মন্ত্রের আবশ্যকতা নেই, হরিনাম মহামন্ত্র দিয়ে সব হবে। আর গুরুদেবের স্মরণ, গুরু কৃপা ভিক্ষা বেশ। তো যুধিষ্ঠির, হে যুধিষ্ঠির, যিনি একাগ্র চিত্তে